চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্তাহিরির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। আমাদের আত্তাহিরি সাহেব তার যে ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছে, এমন একটা সময় আসে অর্থাৎ আমার সাথে কোনো যোগাযোগ না করে অকথ্য ভাষায় গালাগালি করা, জুতা মিছিল করা এবং দেশ বিদেশে এবার তাহিরি হুজুরকে নিয়ে ব্যারিস্টার সুমন কথা বলতেছে। তাহিরি হুজুর যেভাবে ওয়াজের মঞ্চ কাঁপায়, ঠিক তেমনি কিন্তু ব্যারিস্টার সুমন বিভিন্ন স্টেজ এবং বিভিন্ন কনফারেন্স কাঁপায়। এখন তাহিরি হুজুরের পক্ষে ব্যারিস্টার সুমন কথা বলছে এবং আমরা এটাও শুনতেছি যে তাহিরি হুজুরের নামে নাকি একটা মামলা হয়েছে এবং সেই মামলা নাকি আমাদের ব্যারিস্টার সুমন লড়বে। এইটা কিন্তু আমরা শুনতে পারছি। সেইটা কতটুকু সত্যতা এইটাই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার হবে। গাইস, ব্যারিস্টার সুমনের বক্তব্যটা আপনারা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন, তারপরে কিন্তু তাহিরি হুজুর কি বলে এই নিয়ে এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে এইটা আপনারা দেখতে পারবেন। আগে এইটা শুনেন। অর্থাৎ আমার সাথে কোনো যোগাযোগ না করে মিথ্যা পোস্টার, মিথ্যা প্যান্ডেল সাজিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা, জুতা মিছিল করা এবং দেশ বিদেশে ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে এগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে এবং আমি নিজেও এগুলো দেখেছি। এই সমস্ত বিষয় থেকে এই ষড়যন্ত্র এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য যে ষড়যন্ত্র করেছে, তা থেকে প্রতিকারের জন্য আজকে আমি সিলেট। আর বিশেষ কথা হলো, যারা আমার ব্যাপারে আমি এখানে আসার মূল উদ্দেশ্য একটাই, যে এখানে তারা যেভাবে দেশ বিদেশে বন্ধু মহলের কাছে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনারা সবাই অবগত আছেন যে আমি যখন মাহফিল রাখি কখনো মাহফিল মিস করি না। যোগাযোগ না করে, কোনো ধরনের ফোনের মাধ্যমে যোগাযোগ না করে কে বা কারা প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছে এবং কোটি কোটি ভক্তের কাছে যে আমাকে প্রশ্নবিদদের কাতারে দাঁড় করিয়ে মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে, সেই অপরাধী এবং সেই প্রতারক, সেই প্রতারণা যারা করেছেন যে চক্র, এই চক্রের বিরুদ্ধে আইনি সহায়তা চেয়ে আজকে আমি মাননীয় তাকে আমি কখনো দেখিনি এবং তার সাথে কখনোই আমার ফোনে আলাপ হয়নি। তবে আমি তার যিনি বক্তব্য দিয়েছেন তার সে নাম বলেছেন, যে এলাকার নাম বলেছেন লাখাই উপজেলা মুরাকুড়ি এলাকার আব্দুল কুদ্দুস নুরি নামে একজন নাম বলেছেন। সেই ব্যক্তির নাম বলাতে আমি একটু আইডিয়া করেছি তার এলাকা ওখানেই হবে। লাইভের মাধ্যমে এই বিষয়টা বেরিয়ে এসেছে। এখন আমি আশা করব তদন্তের মাধ্যমে সেই বিষয়টা বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধী যারা, অবশ্যই তাদেরকে এবং আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যে ছেলেটা বিকাশে টাকা নিয়েছে, সেও পার্সোনাল কোন আইডিতে যেন একটা বিবৃতি দিয়েছে, সে তার অপরাধও স্বীকার করেছে মর্মে আমার কাছে একটা ভিডিও বার্তা এসেছে, যেটা সংরক্ষিত আছে, হয়তো পেনড্রাইভের মধ্যে সেটা চলে আসবে। আর পাশাপাশি আইনি সহায়তা, আইনি প্রোটেকশনে এই বিষয়টা প্রকৃত অপরাধীকে আইনের কাঠগড়ে দাঁড় করাতে হবে। পাশাপাশি আমি এটাই চাই যে যারা প্রতারণা করে, প্রতারকরা সর্বমহল থেকে অবাঞ্ছিত হবে, এটাই আমি প্রত্যাশা রাখি মহামান্য আদালতের কাছে। না, অবশ্যই আমার নাম্বার আছে, আমার নাম্বার আপনারা যোগাযোগ দিবেন, অবশ্যই আমি দেব। আমি অবশ্যই তদন্তের স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে আমার নাম্বার আমি দেব, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি এতটুকুই চাই, যারা ওই মাহফিল অকথ্য ভাষায় গালাগালি করে, আমি দায়িত্বহীন কথাই বলতে চাই, যারা অকথ্য ভাষা আমাকে আমাদের আত্তাহিরি সাহেব এখন আর কোনো ব্যক্তি না, উনি একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং আমার দোয়া রইল এই লোকটার জন্য। সে যেভাবে এই সুন্নাতুল জামাতকে যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, তার যে ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছে, আমি দোয়া করে যাচ্ছি এমন একটা সময় আসুক, নিজে থাকবো কিনা জানি না, নিজে নেতৃত্ব দিতে পারবো কিনা জানি না, নিজে যদি নাও পারি, এইরকম লোক যদি সমাজের নেতৃত্ব দেয়, মহিলাও শান্তি পাবো। আমাদেরকে এত ইজ্জত দেওয়া হয়েছে নূরের তৈরি, তাদের থেকে এভাবে কিন্তু ব্যারিস্টার সুমন তাহিরি হুজুরকে নিয়ে অনেক কিছু বলে এবং তাহিরি হুজুরকে নিয়ে কিন্তু অনেক ভালো ভালো কথা ব্যারিস্টার সুমন বলে। গাইস, ব্যারিস্টার সুমনের মতো কিন্তু তাহিরি হুজুরও সুন্নিয়াতকে অনেক সামনের দিকে নিয়ে যায় এবং সে কিন্তু ইসলামের একজন প্রচারক। এটা কিন্তু ব্যারিস্টার সুমন তার নিজের মুখে বলে এবং তাহিরি হুজুরের অনেক প্রশংসা করে। আপনারা তো শুনতে পারছেনই। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন এবং তাহিরি হুজুরের কাজগুলো আপনাদের কেমন লাগে এইটা আপনাদের কমেন্ট বক্সে বলে যাবেন এবং কাকে আপনার বেশি পছন্দ এইটাও বলে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দিই।